রমাজানে এই কয়েকটা কাজ বেশি বেশি করার চেষ্টা করেন। এক নাম্বার, প্রথম কাজ 5 ওয়াক্ত সালাত জামাতে পড়ার চেষ্টা করেন। পারা যাবে ইনশাআল্লাহ? খুব কঠিন কিছু বললাম ভাই? তার আগে একটা কাজ বলি, তারও আগে সেহরি করতে উঠেছেন, এমন ভাবে খাবেন না যেটা এটা আপনার জীবনের শেষ খাওয়া। এমন ভাবে খাবেন না আল্লাহর ওয়াস্তে। এই জায়গায় আপনি খাওয়া নিয়ন্ত্রণ করতে না পারলে প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করতে পারবেন না। এটা দরজা, প্রবৃত্তি নষ্ট হওয়ার দরজা হচ্ছে এই পেট, মুখ আর পেট। যে পেটের দাস সে প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করতে পারবে না। রমজান কি জন্যে আল্লাহ পাক না খেয়ে থাকতে বলছেন কেন? যাতে আপনি তাকওয়া অবলম্বন করতে পারেন, নফসটাকে কন্ট্রোল করতে পারেন। কথা কি বুঝতে পারছেন? পানি খাবো না কেন? পানি তো হালাল। নফসটা কন্ট্রোল করা, না আমি করব না, এটা আপনাকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। আত্মার নিয়ন্ত্রণের প্রশিক্ষণ দেওয়া হয় রমজান মাসে। এটাই তার তাকওয়া। তাকওয়া মানে কি? এই যে একটা মরুভূমি মনে করেন, বা সমুদ্রের বিচ মনে করেন, কক্সবাজার সমুদ্রের বিচ, এখানে অনেকগুলো কাঁচের টুকরা রাখা আছে, কাঁচের টুকরা ফেলে দেওয়া আছে। আপনি হেঁটে হেঁটে যাচ্ছেন, পা ফেলছেন, টিপে টিপে পা ফেলছেন, এখানে একটা, ওখানে একটা, ওখানে একটা। এটা তাকওয়া। এইভাবে চলার নাম তাকওয়া। এটা এক্সাম্পল। সেহরি এত বেশি খায়েন না যেটা মনে হয় আপনার জীবনের লাস্ট খাওয়া, এমনটা খায়েন না। এরপরে 5 ওয়াক্ত নামাজ চেষ্টা করেন জামাতে পড়ার জন্য। যদি জামাত মিস হয়ে যায়, নামাজ ছেড়ে দিবেন না, বাসায় পড়বেন। যদি দেখেন ঘুমিয়ে গেছেন, ঘুম থেকে উঠলে নামাজ পড়বেন। যদি দেখেন ভুলে গেছেন, যখনই মনে হবে তখনই পড়বেন, নামাজ ছাড়বেন না। পারা যাবে ইনশাআল্লাহ? যুব সমাজকে বলবো, যাই করো তোমরা যা কিছুই করো না করো, 5 ওয়াক্ত নামাজ ছেড়ো না। 5 ওয়াক্ত নামাজ তোমাদেরকে যে কোনো পাপ থেকে ফিরিয়ে নিয়ে আসবে ইনশাআল্লাহ। এই যুবকদের মাঝে অনেক যুবক আছে এখনো বসে এই পৃথিবীতে, যাদের মধ্য থেকে আল্লাহ পাক দিনের বড় বড় খাদেম বের করবেন ইনশাআল্লাহ। কাদেরকে বের করবেন? যাদের অন্তরে আল্লাহ পাক স্বচ্ছতা দেখবেন, পবিত্রতা দেখবেন, এদেরকে বের করবেন। এমন অনেক মানুষ ছিল যারা মিউজিক করতো, ছেড়ে দিয়ে ইসলামের খেদমত করছে। এমন অনেক মানুষ ছিল যারা জেনা করেছে, পরে ফিরে এসে আল্লাহর দিনে দায়ী হয়েছে। এমন অনেক মানুষ আছে যারা বড় বড় কবিরা গুনাহ করেছে, পরে তওবা করে ফিরে এসে আল্লাহর দিনের খেদমত করছে, আছে না? এই মানুষগুলোকে আল্লাহ পাক হেদায়েত দিলেন কেন? উত্তর, তাদের কলবটা ছিল পরিচ্ছন্ন, সৎ অন্তর ছিল, আল্লাহর ভয় ছিল মনের মধ্যে। আল্লাহর ভয় থাকে, ফিরে আসবে ইনশাআল্লাহ। আমরা দোয়া করি আল্লাহ পাক তাদেরকে ফিরিয়ে দেখ। আমিন। শুধু তাই নয়, এখন ইসলামের যারা প্রকাশ্য শত্রু, তাদের মধ্য থেকেও আল্লাহ পাক ওমর এবং হামজা রাদিয়াল্লাহু আনহুর মতো মানুষ বের করতে পারেন। জানেন, ওমর রাদিয়াল্লাহু আনহু তরবারি নিয়ে বের হয়ে যাননি, তাকে আল্লাহ পাক দ্বিতীয় খলিফা বানাননি। তার মনটা ছিল পরিচ্ছন্ন, আল্লাহ পাক কবুল করেছেন। 5 ওয়াক্ত সালাত পড়ার চেষ্টা করেন জামাতের সাথে, আল্লাহ পাক তৌফিক দান করুন। একইভাবে ইফতার যখন করবেন, তখন এমন ভাবে খাবেন না এটা শেষ খাওয়া। গোগ্রাসে খাবেন না, 10টা 20টা 30টা আইটেম করার দরকার নাই। যতটুকু হলে আপনার ইবাদত করার শক্তি চলে আসে, এনাফ। আর বেশি বেশি হাইজেনিক খাবার খাবেন। বাইরের খাবার ভাজা পোড়া বেশি খেতে যায় না, অসুস্থ হয়ে যাবেন। আমরা ইফতারে কিন্তু একদম বিরিয়ানি, পোলাও, কোরমা কত কি খাওয়া শুরু করি। সিম্পল খাবার খাওয়া শুরু করেন, সিম্পল খাবার খান, হোমমেড ফুড খান, বাইরের ম্যানুফ্যাকচার্ড ফুড খান না। আপনি সুস্থ থাকবেন ইনশাআল্লাহ। কারণ ইফতারের পরে আসে আপনার তারাবি। ইফতার অল্প হালকা করেন। রমজান মাসে টার্গেট করেন যে আমি কোরআন অন্তত একটা খতম দিব। পড়া যাবে? 30 দিন 30 পারা, 1 পারা করে পড়া যাবে? যারা কোরআন পড়া জানি না, এই যে 1 মাস সময় আছে, 1 মাসের মধ্যে শিখে ফেলবেন। প্রমিস করেন, পারবেন? হাত উঁচু করেন, কথা দেন যে রমজান মাস আসার আগেই কোরআন তেলাওয়াত শিখে নেব ইনশাআল্লাহ। বায়াত করলাম কিন্তু, আপনারা সবাই আমার মুরিদ। বসেন, হাদিয়াও দিবেন, যেহেতু মুরিদ হয়েছেন এখন। হাদিয়া হচ্ছে দোয়া। কি দিবেন? দোয়া। রমজান মাসে 1 পারা করে প্রতিদিন 30 দিন 30 পারা পড়া যাবে ইনশাআল্লাহ। যারা হাফেজে কোরআন আছি, তারা কোরআনটাকে হেফজ চর্চা করবো এই মাসে, এবং তারাবির নামাজ পড়াবো। তারাবির নামাজে এমন মানুষকে ইমাম রাখবেন যার তেলাওয়াতটা প্রচন্ড বিশুদ্ধ এবং সুললিত, শুনলেই মন কেড়ে ফেলে, এমন মানুষকে তেলাওয়াত করতে দিবেন তারাবির নামাজে। দেখবেন নামাজে মনোযোগ বাড়তে থাকবে ইনশাআল্লাহ। এটাকে এনজয় করবেন, তারাবিকে এনজয় করবেন। ওই 3G 4G স্পিডে নামাজ পড়তে যায় না, রিল্যাক্সে নামাজ পড়বেন, রিল্যাক্সে। আর আমরা তো একটা ঝগড়ায় অভ্যস্ত, ওই 8 রাকাত না 20 রাকাত। এই রমজানে আল্লাহর রাস্তায় ঝগড়া করতে যায় না। আপনি নামাজের কোয়ালিটি